गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेम भक्ति वितारणार्थं गौरीशावतारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाकान्तस्वधापानो शालिने वनमालिने बरहापीनं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुदया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयनन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজ আমাদের ভগবত শ্রীমদ্ ভাগবত আজকে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে আধার স্বরূপ সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর রচিত কথাসার ভাগবতী কথা থেকে গোকর্ণ উপাখ্যান, এটা ভাগবতের মাহাত্ম্যে আসে গোকর্ণ উপাখ্যান। তো গোকর্ণ উপাখ্যানে কি আছে সেইটা আজকে আমরা
দেখি চলো। গোকর্ণ উপাখ্যানে শ্রী ভগবত ভক্তিরই ব্যঞ্জনা। গোকর্ণ মহান ভাগবত, তিনি যেন ভাগবত ধর্মের মূর্ত রূপ। গোকর্ণ সনকাদি ঋষিদের মতোই। সনকাদি ঋষি কে কে? সনকাদি ঋষি কে কে? হুম, একজন খালি তুলেছে। সনকাদি ঋষি কে কে? ডায়েরি নিয়ে কেউ বসো না? মৌসুমি বলবে, ভেরি গুড। হ্যাঁ মৌসুমি বলো। সনক, সনন্দ, সনত কুমার, সনাতন। সাধারণ, ভেরি গুড, ভেরি গুড। তো সনকাদি ঋষিদের মতোই গোকর্ণ আকৌমার বয়স থেকে তিনি ত্যাগী মহাত্মা, বিরাগী সাধু। তো ভাগবতের দেখো শুরুতেই ভাগবত মাহাত্ম্যে একটা ইঙ্গিত দিচ্ছেন গুরুদেব, যে ভাগবত যদি ঠিক ঠিক বুঝতে হয়, যদি ঠিক ঠিক অনুধাবন করতে হয়, ঠিক ঠিক উপলব্ধি করতে হয়, তাহলে বৈরাগ্য একটু চাই, বৈরাগ্য একটু চাই। তুঙ্গভদ্রা নদীর তীরে এই গোকর্ণের জনক জননী বাস করতেন। তার পিতার নাম কি ছিল না আত্মদেব, আর মাতার নাম ছিল ধুন্ধুলি। গোকর্ণের পিতার নাম কি? আত্মদেব, আর মায়ের নাম কি? ধুন্ধুলি। তার একটা ভাতাও ছিল, তার নাম ধুন্ধুকারি। কিন্তু এই ধুন্ধুকারি এবং গোকর্ণ, এই দুই ভাতাই কিন্তু ওই ধুন্ধুলি মাতার গর্ভজাতীয় সন্তান নয়। কারণ তাদের জন্ম বৃত্তান্ত খুব রহস্যমণ্ডিত। সেটাই ব্যাখ্যা করছেন যে ওই আত্মদেব ব্রাহ্মণ ছিলেন, তিনি খুব নিষ্ঠা ব্রাহ্মণ ছিলেন, সমস্ত শাস্ত্রতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। কিন্তু আত্মদেব এবং ধুন্ধুলির কোনো সন্তান ছিল না। তাই স্বামী স্ত্রীর খুব মানসিক যন্ত্রণা। অনেক উপায় করে, যাগ যজ্ঞাদি করেও আত্মদেবের কোনো সন্তান হয়নি। তাই অত্যন্ত মানসিক ক্লেশে সে একদিন ভাবলো যে আমি আর বেঁচে থাকবো না, আমি আত্মহত্যা করব। আত্মহত্যা মানে শরীরকে সমাপ্ত করে দেব। তাই নদীতে ডুবে মৃত্যুবরণ করার জন্য সে যখন যাচ্ছে, তখন ভগবান কৃপা করে এক সাধু পাঠালেন। এই দেখো, যারা নিষ্ঠা সহকারে ধর্মের আচরণ করে, খুব ভালো করে শোনো সিদ্ধান্তকে, নিষ্ঠা সহকারে যারা ধর্মের আচরণ করে, তাদের যদি কখনো বুদ্ধি বিগড়ে যায়, তাদের যদি কখনো বুদ্ধি বিগড়ে অধার্মিক কাজের প্রতি বা হতাশা আসে, বা অধার্মিক কাজের প্রতি তাদের যখন স্ফুরণ হয় মনে, তখন ভগবান কি করেন? নিজে তো আসেন না, তিনি সাধু সঙ্গ করান, তিনি সাধু পাঠিয়ে দেন। তো এখানেও তাই হলো, ভগবান আত্মদেবের কাছে এক সাধু মহাত্মাকে পাঠালেন। তিনি বললেন, ওহে ব্রাহ্মণ, আপনি এ কি করতে যাচ্ছেন? মহান অপরাধ। মনুষ্য শরীর পেয়ে এই শরীরকে যারা নষ্ট করে, তার থেকে বড় অপরাধ আর কিছু নেই। অত্যন্ত নিকৃষ্টতম নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাদের। আপনি এ কি করছেন? আপনি কি জানেন না
আপনি ব্রাহ্মণ? বলে, হ্যাঁ আমি জানি আত্মহত্যার ফল কি, আমি জানি শাস্ত্রীতে কি লেখা আছে, কিন্তু আমার এই মনের যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে চাই না। বলে, কি যন্ত্রণা? না, আমার কোনো সন্তান নেই, আমি পুত্র সন্তান চাই। বলে, দেখি। তো সাধু মহাত্মা সিদ্ধ ছিলেন, তিনি ধ্যান লাগিয়ে দেখলেন যে আত্মদেবের আগামী, এবারে তো এই জন্মে তো নেই, আগামী 7 জন্মেও যখন হবে সেখানেও তার কোনো পুত্র সন্তান বা সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বললেন, আপনি এই জন্মে তো কোনো সম্ভাবনাই নেই, আগামী 7 জন্মেও নেই। বলে, তাহলে আর আমাকে কেন সময় নষ্ট করছেন? আমার কাজটা আমায় করে যেতে দিন। বলে, সে কাজ করলে তো আরো মহা নিম্নগতি হবে। বলে, এসব শোনার আমার ইচ্ছা নেই। 1 সেকেন্ড দাঁড়া। বললাম, এসব তত্ত্ব কথা শোনার আমার এখন ইচ্ছা নেই। আপনি যদি পারেন তো এর বিহিত করুন, না হলে আমায় ছেড়ে দিন। আমি এই নদীর জলে ডুবে আত্মহত্যা করব। তখন কি করেন সাধু মহাত্মা? তিনি ধ্যান করে যোগ বলে একটি ফল আত্মদেবকে প্রদান করলেন, যে ব্রাহ্মণ, তুমি এই ফলটি নিয়ে যাও, তোমার পত্নীকে তুমি দিও, তাকে বলো খেতে শ্রদ্ধার সহকারে, তাহলে তোমার পুত্র সন্তান জন্ম নেবে। এখানে একটা অদ্ভুত ভাব একজন দিচ্ছেন, এক সাধু মহাত্মা, যে যেমন ধরো আমার অনেক ধার দেনা হয়ে গেছে, অনেক ধার দেনা হয়ে গেছে, তো সেই ধার দেনা শোধ করার ক্ষমতা আমার নেই, সেই ধার শোধ করার ক্ষমতা নেই আমার, আমার কাছে কোনো পয়সা নেই, কি করে আমি সেই ধার শোধ করব? আমার খুব সবাই যারা পাওনাদার এসে আমাকে ছিঁড়ে খাচ্ছে, তখন আমার উপায় কি? না, নিজেকে শেষ করে দেওয়া। আমি তো আর সেই ধার শোধ করতে পারছি না। তখন যদি কোনো সুহৃদ বন্ধু এসে যায়, আমার বহু পুরনো বন্ধু, হয়তো আমেরিকাতে থাকে, অনেক পয়সা কামিয়েছে, সে হঠাৎ এসে দেখলো আমার এই দশা, আমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে, অপমান করছে, আমার আর মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই। তখন সে বলল, বন্ধু, তোমার কোনো চিন্তা নেই, তোমার নেই তো কি হয়েছে, একসময় আমরা অত্যন্ত কাছের বন্ধু ছিলাম, আমি এটুকু করতে পারবো না? বলে সে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা চেক লিখে দিল, তার যা ধার ছিল সব শোধ হয়ে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি আমি কোনো সাধু সাধু মহাত্মার সঙ্গ করি, যদি কোনো পুণ্যাত্মার যদি সঙ্গ আমার জীবনে থাকে, তাহলে হয়তো আমি, আমার তপ নেই, আমার ধ্যান নেই, আমার জপ নেই, আমার নামের সংখ্যা নেই অ্যাকাউন্টে জমা, কিন্তু মহাত্মার অ্যাকাউন্টে আছে। যদি কখনো দরকার হয়, তিনি কিন্তু এরকম চেক লিখে দেওয়ার সামর্থ্য রাখেন, ক্ষমতা রাখেন, তিনি সেটা করেন। কারণ তার পুণ্য বলে তাকে আশ্রিত জনেরাও, তাদের যদি নাও থাকে, তারা কিন্তু সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হয়। তাই জন্য কি বলা হয়, संतन के संग लाग रे तेरी अच्छा बनेगी, तेरे अच्छी बनेगी, तेरी बिगड़ी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, रामचरण अनुराग रे তেরি अच्छी बनेगी। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সঙ্গ তো তাদের সাথেই হচ্ছে যারা নিজেরাই ধার দেনায় পড়ে আছে। আমাদের সব বন্ধুরা সবাই ধার দেনাতে আছে, দেখো কে কাকে বাঁচায়। তাহলে এমন একজন বড় লোকেদের সাথে আমায় থাকতে হবে, বড় লোক মানে আধ্যাত্ম জগতে যারা বড়,
এই রামজনের সাথে যদি আমার সঙ্গ হয়, আমার ওঠা বসা হয়, তাহলে কত উপকার আমার। এই এই ভাব দিচ্ছেন এই কথা থেকে এক মহাত্মা। তাই সেই সাধু মহাত্মা একটা ফল দিলেন আত্মদেবকে। আত্মদেব সেই ফল নিয়ে গিয়ে তার স্ত্রীকে দিলেন। স্ত্রীর নাম কি? ধুন্ধুলি। ধুন্ধুলিকে দিয়ে বললেন, শুনছো, আজকে আমাদের ভাগ্য খুলে গেছে, তুমি এই ফলটা খেও। এই ফলটা যদি খাও, ঠিক 9 মাস পরে আমাদের একটা পুত্র সন্তান হবে। ধুন্ধুলি বলল, এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। বেশ সুন্দর ভোগ জীবন চলছিল, এই ফল খাবো, আমি অন্তঃসত্ত্বা হব, আমার কত রেস্ট্রিকশন, আমার কত বিধি চলে আসবে, নিষেধ চলে আসবে জীবনে। এইসব কে আর এত এই বয়সে আর এসবের কি দরকার, দূর দূর। আবার ভাবছে যদি আমি অন্তঃসত্ত্বা হয়ে যাই, যদি ঘরে আগুন লেগে যায়, তো আমি দৌড়বো কি করে? খালা তো আমি মরে যাব, আমার স্বামী বেঁচে যাবে। আমি বলছি না কোনো বানিয়ে, ভাগবতে ঠিক এইভাবেই লেখা আছে ধুন্দুলির বিচার। না, এ হবে না, আমি পারবো না এসব করতে। ও ঠিক আছে, আমি বলে দেবো ফল খেয়েছি। তিনি কি করলেন? ধুন্ধুলি ওই ফলটা খাইয়ে দিলেন তার গৃহপালিত যিনি গোমাতা, তাকে খাইয়ে দিলেন। আর কি করলেন? তাহলে তো এবারে আত্মদেব জিজ্ঞেস করবে, তুমি ওই ফলটার কি করলে? ঠিক আছে, তারও একটা ব্যবস্থা হবে। ধুন্ধুলির এক বোন ছিল, তার বাড়িতে অত্যন্ত দরিদ্র দশা, কিন্তু মা ষষ্ঠীর দয়ায় তার প্রচুর সন্তান। তো আরেক সন্তান হবে, সে অন্তঃসত্ত্বা। তাকে বলল, বোন, আমার তো প্রচুর টাকা পয়সা আছে, তোকে আমি টাকা পয়সা দেব, তার বদলে এইবারে যে সন্তান হবে সেই সন্তানকে তুই আমাকে দিয়ে দে। সেই বোন রাজি। তো আমি মেনটেন করতে পারছি না, আমি তো তাদেরকে দেখতে পাচ্ছি না, খেতে দিতে পারছি না, ভালোই হলো, আমি কিছু পয়সা পেয়ে গেলাম। আর বোনই তো আমার, তার বাড়িতেই তো থাকবে আমার ছেলে, যেই হোক ছেলে মেয়ে আমার, সে তো তার বাড়িতেই থাকবে, আমার তো কোনো আপত্তি নেই, তাকে তো আমি দেখতেই পাবো। তো দুজনেই রাজি হয়ে গেল। ধুন্দুলি বললেন আত্মদেবকে, শুনছো, আমি আমার বোনের বাড়ি যাচ্ছি, কারণ সেই ফল খেয়ে তো এবারে আর আমার সেই ক্ষমতা থাকবে না। তো সে কি করে গেল? ধুন্দুলি চালাকি করে, চাতুর্য করে তার বোনের বাড়ি চলে গেল। 9 মাস পরে যখন তার বোনের প্রসব হলো, সেই সন্তানকে নিয়ে আবার ফিরে এলো আত্মদেবের কাছে, সঙ্গে বোনকে নিয়ে। কারণ শিশুপুত্রকে খাওয়াবে কে? তার মাই না। তো বলে, আমার বোনও এসছে আমার সাথে, দেখভাল করবে। আত্মদেব অত্যন্ত খুশি। আর যেদিন এইটি হয়েছে, ঠিক সেই দিনই তার গৃহপালিত যে গোমাতা, সেও এক সন্তান প্রসব করেছে। সে সন্তান অপূর্ব, তার রূপ একবারে দেখতে হুবহু একজন নরমানুষের মতো, কিন্তু তার একটাই যে বাধা, যে দুটো কান, যে সেই কানগুলো গরুর মতো, বড় বড় কান। তাই জন্য তার নাম গোকর্ণ হয়ে গেল। বাকি সব হুবহু একজন নরমানুষের মতো, মানুষের মতো। ও, আত্মদেবের ঘরে একসাথে দুজনের জন্ম, তার নিজের সন্তান, আবার ঘরের যে গোমাতা, তার প্রসব হয়েছে, কি আনন্দ! সমস্ত গ্রামের মানুষকে ডেকে তাকে তিনি খাওয়াচ্ছেন, উৎসব হচ্ছে ঘরে, খুব আনন্দ তার। আহা, অপূর্ব তার সেদিনের দিন। এইভাবে দুই সন্তানই বড় হতে লাগলো। ধুন্দুলির পুত্র ধুন্ধুকারী, ধুন্ধুলির যে পুত্র, যেটা বোনের পুত্র, তার নাম হলো ধুন্ধুকারী। আর গাভী পুত্রের নাম হলো গোকর্ণ। গোকর্ণ অত্যন্ত সদাচারী, সুশীল, পিতামাতার আদেশ আজ্ঞাকারী সন্তান। আর ধুন্ধুকারী দুঃশীল, কদাচারী, মূর্খ, শঠ, লম্পট, মদ্যপ, নেশাগ্রস্ত, নেশা করে সে।
একদিন কি করলো না, সেই ধুন্দুলির যে পুত্র ধুন্দুকারী, একদিন সে তার পিতা আত্মদেবকে পেটালেন, মারধর করলেন পিতা মাতাকে। সেবা তো অনেক দূরের কথা, মারধর করে তারই ঘরে 6 কুলটা নারীকে নিয়ে এলেন। 6 নারীকে নিয়ে এসে বললেন, আমি এই সমস্ত নারীরা আমার সাথে বাস করবে, আমি এদের সাথে বাস করবো এই ঘরে, তোমাদের থাকলে হতে থাকো, না থাকলে বেরিয়ে যাও ঘর থেকে। কাজেই গুরুদেব লিখছেন, কাজেই বুঝতে বুঝতে হবে সংসারে পুত্র লাভেচ্ছা কেবল মোহ ভিন্ন, আর কিছুই নয়। আমরা আমরা কন্যা সন্তান চাই না, না আমরা পুত্র সন্তান চাই। আমাদের দেখবে কে? বংশের বাতি জ্বালাবে কে? গুরুদেব লিখছেন, মোহ ভিন্ন আর কিছুই নয়। উহাতে পারমার্থিকতার কোনো লেশ নেই, আধ্যাত্মিকতার কোনো লেশ নেই ওই চিন্তনে। যে পুত্র কামনা করে তারা শ্মশান কামনা করে, অর্থাৎ ভয়ানক দুঃখ কামনা করে। আর যারা পুত্র কামনা না করে তারা অমৃতত্ব কৃষ্ণ ভগবানকে লাভ করে। এটাই বলছেন গুরুদেব, বলছেন এটাই গোকর্ণ উপাখ্যানের সার কথা প্রতিফলিত হয়েছে। বড় বড় করে লিখছেন ঠাকুর। কি অদ্ভুত কথা দেখো। সুপুত্র গোকর্ণ এখন তার পিতাকে কৃষ্ণ ভক্তি একমাত্র জীবনের সার, তিনি এটা বোঝালেন যে হে পিতা, আপনি আপনার, কিন্তু এগুলো তো সার নয়, এর কোনো পারমার্থিকতা নেই। না ও আপনার পুত্র, যাকে তাকে তত্ত্ব কথা দিয়ে তিনি বললেন এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য যদি কিছু থাকে তা হলো কৃষ্ণ ভক্তি, তাছাড়া বাকি সব ব্যথা। কথা এক, কৃষ্ণ কথা। এই বলে তাকে উপদেশ দেন এবং পিতাকে কৃষ্ণ ভজনে উৎসাহান্বিত করেন। এদিকে ধুন্দুলি পুত্র ধুন্দুকারী তার মনোমত গণিকাদের নিয়ে বাড়িতে অবস্থান করেন। এবার গণিকাদের খাওয়াবেন কি? চুরি করে, ডাকাতি করে, লম্পট করে, সবাইকে ঠকায়। তাতে সেই বেশ্যারা স্বভাবতই সন্দেহ করে যে এইসব অমূল্য সম্পদ আসছে কোত্থেকে। বলে দেখেছো এই সমস্ত কাজ, এ নিশ্চয়ই কোনো অসৎ কর্ম দ্বারা আমাদেরকে পোষণ করছে। তো কোনোদিন তো পুলিশ আসবে, এর সাথে আমাদেরকেও ধরবে, তাহলে তো আমাদের দুর্গতির সীমা নেই। তারা সবাই মিলে কি করলো, একদিন ধুন্দুকারীকে মেরে দিল। যখন মেরে দিল তখন ধুন্দুকারী ভয়ানক প্রেত যোনি প্রাপ্ত হলো। সে প্রেত যোনি প্রাপ্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, প্রচন্ড কষ্ট প্রেত যোনিতে, লেখা আছে শাস্ত্রে। গোকর্ণ তিনি তো মহাত্মা, অনেকদিন আগেই গৃহত্যাগ করেছেন। পিতাকে বলেছেন আপনিও চলে যান বনে, ভজন করুন কৃষ্ণ ভজন, আমিও চলে যাচ্ছি, এই সংসারে আর আমি থাকছি না। তো তিনি এক জায়গায় শুয়েছিলেন, দেখছেন সামনে একটা কি যেন জিনিস নড়ছে, ঠিক করে দাঁড়াতে পারছে না। কখনো তার বীভৎস রূপ দেখা যাচ্ছে, কখনো তার রূপ তিরোহিত হয়ে যাচ্ছে। তো তিনি উঠে বললেন, এই কে তুমি? তো সেই প্রেত আওয়াজ দিল, ভ্রাতা, আমি আপনার ভ্রাতা, আমি আপনার ভাই। হে ভাই, আমি আপনার ভ্রাতা, আপনার ভাই আমি। বলে আমার ভাই? কে তুমি? বলে আমি ধুন্দুকারী। বলে তুমি, তোমার এই দশা কেন? না আমার প্রেত যোনি প্রাপ্ত হয়েছে, আমি অত্যন্ত গর্হিত কর্ম করেছি, খুব কঠিন বাজে কর্ম করে এই প্রেত যোনিতে আমি ছটফট করছি। খিদে পেলে খেতে পারি না, তেষ্টা পেলে জল খেতে পারি না, কোথাও এক জায়গায় 1 সেকেন্ড ঠিক করে দাঁড়াতে পারি না, বায়ু এসে আমাকে এদিক থেকে ওদিকে নিয়ে চলে যায়। এইভাবে তিনি প্রেতযোনির যে কষ্ট, সেই কষ্ট বর্ণনা করছেন গোকর্ণের কাছে। আমাকে উদ্ধার করো প্রভু, আমাকে দয়া করে উদ্ধার করুন ভ্রাতা। গোকর্ণ বলেন, আমি উদ্ধার করব? কি করে উদ্ধার করব আমি তো জানি না। বলে যেভাবে হোক আমাকে উদ্ধার করুন, যেভাবে হোক আমাকে উদ্ধার করুন। বারংবার সে আসে আর গোকর্ণের কাছে আর্জি জানায়,
ভাই আমাকে উদ্ধার করো হে ভ্রাতা। তখন গোকর্ণ চারিদিকে জিজ্ঞেস করে কোথাও কোনো ফল না পেয়ে সূর্যদেবকে জিজ্ঞেস করলেন, হে সূর্য নারায়ণ, আপনি কি জানেন এমন কিছু যা দিয়ে প্রেতজনি থেকে উদ্ধার প্রাপ্ত হওয়া যায়? তখন সূর্য নারায়ণ বললেন, হ্যাঁ জানি বই কি, যদি তুমি সপ্তদিবসীয় ভাগবত শ্রবণ করাও, তোমার ভ্রাতাকে, ওই যে প্রেতজনিতে যে ভ্রাতা আছেন, শ্রবণ করাও, তাহলে সে কিন্তু প্রেতজনি থেকে উদ্ধার প্রাপ্ত হবে। ধুন্ধুকারী বললেন, তুমি কি 7 দিন এক জায়গায়? বলে, না, আমি এক জায়গায় কি করে থাকবো, আমি তো থাকতে পারবো না, হাওয়া এলেই তো চলে যাবে, আমি তো শ্রবণও করতে। বলে, ঠিক আছে। ভাগবত করবেন কে? না, গোকর্ণ নিজে। দিয়ে তিনি একটি 7 গাঁট বিশিষ্ট বাঁশ, বাঁশের যে, দেখেছো তো বাঁশের যে গাঁট থাকে, সেরকম 7টা গাঁট বিশিষ্ট একটা বাঁশ কেটে তিনি সেই কথা মণ্ডপে পুঁতে দিলেন। বললেন, তুমি এইখানে বাস করো, কারণ কথা যখন হবে তখন স্থির হয়ে থাকতে হবে, যেভাবে হোক ওটাকে আঁকড়ে ধরে তুমি থেকো এবং কথা ভালো করে শ্রবণ করো। এইটাই হচ্ছে একমাত্র উপায় এখান থেকে বাঁচার। 7 দিবসীয় গোকর্ণ কথা করলেন ভাগবতের। 7 দিবসীয় যখন তার কথা শেষ হলো, তখন স্বর্গ থেকে, বৈকুণ্ঠ থেকে বিমান এলো, একটি বিমান এলো। সেই বিমানে চেপে ধুন্ধুকারী সেই বিমানে চেপে বৈকুণ্ঠের দিকে যাত্রা করলেন। তো সবাই বললেন, এটা কি রকম বিচার হলো ভগবানের? যারা যারা সেই গ্রামের সবাই এসে শুনছিলেন ভাগবত, তারা বললেন, এটা কি রকম বিচার হলো? এক তো ধুন্ধুকারী প্রেতজনিতে আছে, আমরা মনুষ্য শরীরে শুনলাম, আমাদের জন্য বিমান তো এলো না, ভগবান পাঠালেন না। আর ধুন্ধুকারী সে প্রেতজনিতে থেকে কার জন্য বিমান এলো? গোকর্ণ বললেন, তাই তো, কথাটা তো ঠিক, আমি তো এটা এইভাবে ভাবিনি, আমার জন্য তো আসেনি বিমান। বিমান তো এলো খালি আমার ভাই গোকর্ণের জন্য, এই ধুন্ধুকারীর জন্য। তাই তো, তোমরা তোমাদের জন্য কেন এলো না? দাঁড়াও, আমি ভগবানকে জিজ্ঞেস করব। তিনি ভগবানের অত্যন্ত লাডলা। তিনি ভগবানকে ধ্যানে জিজ্ঞেস করলেন, হে প্রভু, তোমার এই অসামঞ্জস্যপূর্ণ কেন ব্যবহার? 7 দিবসীয় ভাগবত তো সবাই শ্রবণ করলো, এলো শুধু আমার ভ্রাতার জন্য, এরমটা কেন হলো? বললে, গোকর্ণ, তুমি তো সিদ্ধ মহাপুরুষ, তুমি যখন চাইবে তখন বিমান আসবে। তুমি বিমান কেন, যখন চাইবে আমি এসে প্রকট হব তোমার কাছে, তোমার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা সবাই শ্রবণ করো বারবার, 4 দিবস পরে পরে যারা ভাগবত শ্রবণ করো, এই জায়গাটাকে খুব ভালো করে নোট করে নাও। ভগবান কি বলছেন, যে জিজ্ঞেস করো যারা এই 7 দিবসীয় ভাগবত শ্রবণ করেছে, তারা কি ঠিক ঠিক শ্রবণ করেছে? তারা কি শ্রবণ করে মনন করেছে? তারা মনন করে নিদিধ্যাসনের কোনো চেষ্টা ছিল তাদের? তাদের প্রাণে আকুল বাসনা ছিল কি যে এই শরীর থেকে উদ্ধার প্রাপ্তির? এবং সেই বিশ্বাস ছিল কি যে ভাগবত শ্রবণ করলে আমার উদ্ধার প্রাপ্ত হব আমি? কিন্তু এই সব কিছু ছিল ধুন্ধুকারীর মধ্যে, যদ্যপি প্রজ্বলিতে, কিন্তু তার চরম বাসনা যে আমি এখান থেকে উদ্ধার পেতে চাই। তাই জন্য ও একনিষ্ঠ হয়ে ভাগবতের এক একটা কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করেছে। সেখানে মোবাইলটাকে সুইচ অফ করে রেখেছিল, অন্য কোনো জায়গায় বাইফার্কেট হয়নি, কে এলো কে গেল। কারণ ধুন্ধুকারীর ওই যন্ত্রণা, সে সেখান থেকে বেরোতে চাইছিল। তাই সে যেটা শ্রবণ করেছে সেটা পূর্ণ মনোযোগ দিয়ে, এবং একটা কথাও ছাড়েনি, সবকটা কথা সারা রাত ধরে মনন করেছে, ভুলতে দেয়নি।
পরের দিনের কথায় আবার ঠিক ওইরকম ভাবে শ্রবণ করেছে। তাই বিমান এসছে শুধুমাত্র ধুন্ধুকারীর জন্য। বিমান মানে কি? বাহ, ভেরি গুড, দেখো অ্যান্সার পেয়ে গেলাম। তোমরা তো কেউ করো না, কারণ শুনি না। সামনে একজন সৎসঙ্গী আছে, সে বলে দিল, দেখো বিগত মান, বিগত মান, বিমান মানে কি? বিগত মান। ভাগবতে যা যা লেখা আছে কোনো গল্প কথা নয়, সব তত্ত্ব কথা। কোনো গল্প নেই কোথাও। বিগত মান। ভাগবত শ্রবণ করে কি আমার অহংকার একটু কমছে? আমার মান অভিমান কি একটু কমলো? তাহলেই তো বিমান আসবে। এইটা যেদিন অনুভব হবে, সেই দিন আমার ভাগবত শ্রবণ সার্থক হচ্ছে জানবে। আমি সেই দিন শ্রবণ করেছি ঠিক ঠিক, না হলে আমি শ্রবণ করিনি। আমার মধ্যে জ্ঞান জাগলো না, বৈরাগ্য জাগলো না, ভক্তি জাগলো না, আমি ভাগবত শ্রবণ করিনি। আমি ছিলাম, হাজিরা দিয়েছি, প্যান্ডেলে ছিলাম আমি, কিন্তু শ্রবণ করিনি। এই কথা যখন গোকর্ণ সমস্ত গ্রামবাসীদের বলল, সেই গ্রামবাসীদের তখন বলল, হে প্রভু, দয়া করুন, দয়া করুন, আমরা ভগবানকে পেতে চাই। আমরা এই মনুষ্য শরীরের কষ্ট আর সহ্য করতে পারছি না। আমরা, আপনি আরেকবার দয়া করে আমাদের জন্য ভাগবত করুন। আমরা অবশ্যই শ্রবণ করব, মনোযোগ দিয়ে শ্রবণ করব, সবকিছু সংসারের কাজ ভুলে গিয়ে শ্রবণ করব। হলেও তাই। পরে যখন গোকর্ণ আবার ভাগবতের আয়োজন করলেন, সপ্ত দিবসীয় ভাগবত, সমস্ত গ্রামবাসী, সমস্ত সবার তাদের আত্মীয় স্বজন এসে অত্যন্ত মনোযোগ সহকারে কল্পবাস করে, ভাগবত কল্পবাস করে করে শ্রবণ করতে হয়। ওই জন্য ঘরের আরামে ভাগবত শ্রবণ হয় না। তাই জন্য অনেকে কল্পবাস মানে, জানো, কল্পবাস মানে ঘর থেকে যা যা জিনিস নিয়ে গিয়ে কোথাও একটা থেকে, শুধু ওইটুকুর মধ্যে থেকে শুদ্ধ কথা শ্রবণ ছাড়া আর আমার কোনো কাজ নেই দুনিয়ায়। দুনিয়া থেকে আইসোলেট করে দেওয়া নিজেকে। শুদ্ধ কথা, 7 দিবসীয় কথা শ্রবণ করে তখন সবার জন্য বিমান এলো। সবাই সেই বিমানে চড়ে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে গমন করলেন। বলে গোকর্ণের জন্য না, গোকর্ণের জন্য বিমান এলো না। বলে বাহ, গোকর্ণ এত বড় মহাত্মা, তার জন্য বিমান এলো না? বলুন না, বিমান চলে যাওয়ার পরে ভগবান স্বয়ং এলেন। হে গোকর্ণ, তুমি আমার কোলে, আমার কোলে চেপে তুমি বৈকুণ্ঠে যাবে, বিমান অনেক ছোট। তাই গোকর্ণের যেমন কথা শ্রবণের দিকটা তোমরা যারা শ্রবণ করছো তাদের জন্য, ঠিক তেমনি ভাবে গোকর্ণের জায়গাটা এই দাসের জন্য। এই দাস যদি ইমানদারি, সে সত্যতা নিয়ে যদি তোমাদের শ্রবণ না করায়, তাহলে এই দাসেরও প্রাপ্তি, হাতে কিছুই লাগবে না। আহা, স্যার খুব ভালো বলেন, এতে কোনো লাভ নেই, স্যারের কোনো লাভ নেই তাতে। আহা, কত সুন্দর বলে ছেলেটা, তাদের কোনো লাভ নেই, তার যশ প্রতিপত্তির কোনো লাভ নেই। উদ্দেশ্য এক, ভগবত প্রাপ্তি। তাই এই কথা শুনে যদি ঠিক ঠিক সততার সাথে যিনি বক্তা, তার যদি অন্য কোনো উদ্দেশ্য না থেকে একমাত্র ভগবত প্রাপ্তি উদ্দেশ্য, ভগবানকে মনে করে যদি সেই কথা তিনি শ্রবণ করান, তাহলে তার জন্য বিমান আসে না, তার জন্য ভগবান সাক্ষাৎ আসে। সংসার সিন্ধু অতি দুস্তরমতি তীর্ষঃ নান্যৎ প্লবো ভগবতো পুরুষোত্তমস্য লীলা কথা রসনিষেবনমন্তরেণ পুংসাম ভবেৎ দুঃখ বার্ধিতস্য।
অতিশয় দুস্তর সংসার সাগরকে উত্তীর্ণ হইতে দুঃখ দাবাগ্নি তত্ত্ব মানুষের পুরুষোত্তম ভগবান শ্রী হরির লীলা কথা শ্রবণ ব্যতীত অন্য আর কোনো উপায় নাই। নাই নাই नन्न पंथा विद्यते নাই। चाहे मानो तो ठीक है, जितना जल्दी मान लोगे उतना अच्छी बात है, जितना देर से मानोगे उतना झेलोगे और मान लो तो झेलोगे कम। यही फर्क है। अब देख लो क्या करना। जय जय श्री राधे। वंशी विभूषित करन्नवनीरदाभा पीताम्बरादरुण बिम्ब फलधरोष्ट पूर्णेन्दु सुन्दरो मुखादरविन्द नेत्र कृष्णात् परात् किमपि तत्त्वं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं भृत्यार्थाहं प्रणतपालो भवाब्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता स्वदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् जस्य प्रसादात् भगवत् प्रसादो जस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशः त्रिसन्नं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। हरि ओम तत्सत्। अहमेवासमेवाग्रे नान्यद् यद् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। हरि बोल हरि बोल हरि हरि बोल। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जय। भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।